নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ভালো আছি আমি এবং আমার পরিবারও। বড়দের অনেক অনেক প্রণাম জানিয়ে, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসলাম। ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার ফলাফলের অপেক্ষায়। এই সময় তো প্রায় প্রত্যেক স্কুলেই ছুটি থাকে, সরকারি স্কুলগুলো কিংবা প্রাইভেট স্কুলগুলো। তাই ছুটি কাটাতে চলে এসেছিলাম বাবার বাড়িতে। অগ্রহায়ণ পৌষ এলে বেলা অনেকটাই ছোট, আর বাবার বাড়ির দিকে এই সময় থাকে প্রচুর পরিমাণের কাজ, থাকে সবজির ক্ষেতের কাজ, চাষাবাদের কাজ। বাবার বাড়িতে এসেছি সকালবেলা, ছোট মা আমার ছেলের প্রিয় খাবারটা তৈরি করছে, লুচি। আর একদিকে আমার ছোট ভাইয়ের স্ত্রী তৈরি করছে ঘুগনি। এক সময় আমার বাবার বাড়ি ছিল অনেক বড় একটা পরিবার, একান্নবর্তী পরিবার। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারও অনেকখানি বড় হচ্ছে। দাদু ঠাকুমার থেকে কাকু কাকিমা, তারপর ভাইয়ের স্ত্রী। এখন আলাদা আলাদা রান্না হলেও মনটা কিন্তু এক সুতোই বাঁধা থাকে। তাই আত্মীয় বাড়িতে গেছে বলে কেউ লুচি করছে, কেউ তরকারি করছে, কেউ মাছের তরকারি করছে, কেউ আবার মাংস করছে, কেউ আবার রান্না করছে নিরামিষ পদও। কারণ আমাদের বাড়িতে অনেকেই আছে মাংস খায় না, কেউ আছে মাছ খায় না, কেউ আবার নিরামিষ খেতেই বেশি পছন্দ করে। বাড়ির 3 বউ মিলে মিশে রান্না করে নিচ্ছে। নিরামিষ রান্নাতে হয়েছিল সিম ভাজা, ওলকপির টক, ওলকপির ভাজাও হয়েছিল। তরকারির ব্যবস্থাপনা দেখেই তো বুঝতে পারছো, মাছের তরকারি হয়েছিল, মাংস হয়েছিল। আর ওই যে ছোট পাগলাটাকে দেখছো, ও আমার ছোট ভাইয়ের ছেলে। একটা ঘরে আমাদের দুজন দাদুর ছেলে মেয়ে, নাতি নাতনিরা একটা ঘরেই থাকে, তাই পরিবারের সদস্য সংখ্যাও অনেক। ও আমার ভাইয়ের স্ত্রী। আর কিছুক্ষণ আগে ওই পাগলাটা যার কোলে ছিল, ও হচ্ছে ওর মাছের তরকারি করুক কিংবা মাংস তরকারি করুক, আমরা প্রতিদিন যে রোজগেরে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করি, ওই সমস্ত মশলাগুলো দিয়েই রান্না করছে। ওই যে পাগলাটাকে এক্ষুনি দেখলে, ওকে আমি রূপু বলে ডাকি। ওর থেকে 7 দিনের বড় আমার ভাই, ওকে আমি ঝুম বলে ডাকি। আমার ভাইয়ের স্ত্রীদের প্রধান কাজ হচ্ছে রান্না বান্না করা আর ওই দুটোকে সামলানো। ওদিকে রান্নাবান্নাও করছে ওরা রান্নাঘরে, তাই ওদেরকে সামলে রেখেছে ওই রান্নাঘরে। আমার বাবার বাড়ি যে এলাকাতে, ওই এলাকাতে প্রায় প্রত্যেক বছরই বন্যা হয়। কম বেশি একটু ভারী ধরনের বৃষ্টি হলেই কিন্তু চাষাবাদ বন্যার জলে নষ্ট হয়ে যায়। তবে পুরোটা হয় না, এমনটা হয় 100 ভাগের 75 ভাগটাই নষ্ট হয়ে যায়, 25 ভাগ ধানটা গোলা ঘরে। ওদের মা মারা গেছে, তাই ওই দায়িত্বটা নিয়েছে আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের স্ত্রী রান্না করেছিল মাছের ঝোলটা। ওই যে বলছি না, অনেকেই আমার বাড়িতে মাংস খায় না, তাই ও রান্না করেছে মাছের ঝোল। কুটুম বাড়িতে গেলে ভাজাভুজিতে হবে। আর ওদিকে আমার ভাইয়ের স্ত্রী রান্না করছে মাংস, আর ওদিকে বৌদি নিরামিষ পদ, ওই শিম ভাজা বলেছিলাম না, কয়েকটা পদ রান্না করেছে। আমার আরেক কাকুর বাড়িতে দাদা ভাইয়ের স্ত্রীরা মিলে ধান ঝাড়াইয়ের কাজ করছে। এখনো অনেক কাজ বাকি আছে। আমন চাষটা যে হয়েছিল এবারে বন্যার জলে অনেকটাই নষ্ট হয়ে গেছে। তারপরে ওই জন্য ধান কাটার মেশিন আসলে কি হয়, ফসল ভালো না হওয়ার কারণে ওই ধানগুলো ঠিক মতো ঝাড়াই করা যায় না। তখন মেশিনে কাটার ফলে অনেক ধান নষ্ট হয়ে যায়। তাই ভাইরা, দাদারা, কাকুরা কি করে, দা দিয়ে কেটে আঁটি পায়ে টিপে যে মেশিনের দ্বারা ধানটা ঝাড়াই করা হয়, ওই মেশিনটার সাহায্যে ধানটা ঘরে নিয়ে আসে। আর ওই কাকু বাগানে খামালু লাগিয়েছিল, দেখছি এখন খামালুগুলো বড় বড় হয়েছে। ওদের বাবা মারা ওদের কাছাকাছি প্রায় আছে, তাই ওরা কেউ সাইকেল চালাচ্ছে, কেউ ঘোরাঘুরি করছে। আমি যে এই ছবিগুলো তুলছি, ওই যে ছোট বড়ুটা বলছে, দিদিভাই এদিকে আসো না, আমাদের বাড়ির বাগানটা একটু তুলে দেখো। আমি তখন বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমাকে বল যে তোর বাগানে কি কি গাছ আছে। ও তখন আমাকে বলে দিচ্ছে, সিম গাছ আছে, বরবটির গাছ আছে, উচ্ছে গাছ আছে। আমি তোমাদের দেখাবো অনেক ধরনের চাষাবাদ, বড় চাষ হবে বলে। বীজের তলা
ফেলা হয়েছে, ওই যে সাদা সাদা হয়ে আছে জমি। এছাড়া এই সময় অনেক অনেক চারা গাছ লাগানো হয়, কপি, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি থেকে শুরু করে প্রায় শীতের সমস্ত রকম সবজি। আমার বাবার বাড়ি কিংবা অন্যান্য কাকু জেঠুদের বাড়িতে জীবিকা নির্বাহ হয় চাষবাসেরই উপর। সব ধরনের চাষ, যেমন আমাদের বাবার বাড়ির দিকে মাটিটা হচ্ছে দোআঁশ মাটি, তাই এই এলাকাতে হয় ধান চাষ থেকে শুরু করে প্রায় সমস্ত রকম সবজি। কিন্তু বাবার বাড়ির দিকে হয় না ওই পটল, কাঁকরোল, ওই জাতীয় জিনিসগুলো। আর এই সময়ের সবজি চাষ প্রায় প্রত্যেক বাড়িতে কম বেশি কেউ বাণিজ্যিকভাবে করে, তাছাড়া বাড়ির প্রয়োজনে তো আছেই। তাছাড়া আমাকে দেখে বুঝতেই পারো তো বাবার বাড়িতে না থাকলে আমি কোথা থেকে শিখলাম। আমার কাকুরা, জেঠুরা, ভাইরা, এমনকি ভাইয়ের স্ত্রীরাও ভীষণ কর্মঠ, ভীষণ কর্ম করতে ভালোবাসে, আর কাজ করেই ওরা আনন্দে থাকতে বেশি ভালোবাসে। আর না কাজ করলে উপায়ও নেই। তাই এবার থেকে ভাবছি যখন আমি বাবার বাড়িতে যাব, ওরা যে ভালোবেসে ছোট ছোট কাজগুলো করে ওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। ওরা দেখি বেশ খুশিও হয়, ভীষণ আনন্দ পায়। মানুষের ভালোবাসা পেতে কার না ভালো লাগে বলুন? ওরা আমাকে বড্ড ভালোবাসে। এই যে বাগানগুলো দেখছো, কোনটা আমার কাকুদের বাড়ি, কোনটা আমার জেঠুদের বাড়ি, কোনটা আবার আমার ভাইয়ের, ওগুলো আছে পরপর পরপর জমি, কিন্তু সব জমিগুলো আর আমি তো চিনি না। কেউ অনেকটাই পরিমাণ শশা গাছ লাগিয়েছে, কেউ টমেটো, বাঁধাকপি, ফুলকপি, কিছু কিছু জমি আবার পেঁয়াজ লাগানো হবে বলে জমিতে এখনো প্রস্তুতি পর্ব চলছে। এই মাঠের অধিকাংশ যেমন চাষ হয়, তেমনি অধিকাংশ জমিতে আবার চিনেবাদামও লাগানো হয়। চিনেবাদাম আর বোরো চাষটা প্রায় একই সময়ই হয়। চিনেবাদামটা ওই বোরো চাষের ওই 20-25 দিন আগে মতো বীজটা রোপণ করে দেওয়া হয়। সবজির ক্ষেতগুলো যে আমি তোমাদের দেখাচ্ছি, আর ওই দূরে দেখো ফাঁকা জমিগুলো পড়ে আছে, ওগুলোতে চিনেবাদাম চাষ হবে। আমার মেজো কাকু ফুলকপি গাছগুলোতে পোকা ধরেছে, তাই একটু ওষুধ স্প্রে করছে। আমি যেদিন ভিডিওগুলো করি ওদিন ছিল একটু মেঘলা মেঘলা, কয়েকবার 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়েছিল গায়ে। আরেক বাড়ির ছোট কাকিমা এসছে চারা গাছ লাগাতে, আর ওই কোনটাতে আমার মাও লাগাচ্ছিল। মা আর আমি এসছিলাম মাঠে। শশার বাগানটা ছিল আমাদের বাড়ির
কয়েক মাস আগে থেকে ওই বাগানটা তৈরি করা হয়েছিল। এই চাষটা করা হয়েছিল বাণিজ্যিকভাবে, মানে ব্যবসা করার জন্য। শশাগুলো তুলে বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরে এই যে ছোট ছোট শশাগুলো ওগুলো থাকবে পেট পুজোর জন্য। আমার বাড়ির চাষ এখনো তোলা হয়নি, মাটির এখনো পড়ে আছে। আমার দাদা, বড়দাদা, বড় কাকু মিলে কাজ করছে। এই ফাঁকে আমিও একটু চেষ্টা করে নিলাম, দেখলাম যে পুরোনো কাজটা আমি এখনো ভুলিনি। যখন একটু আমি বড় বড় হই, এই কাজটা আমায় দিদিমা আমায় শিখিয়েছিল, মানে মামা দিদা। ছোটবেলাতে আমি মামা বাড়ি থেকেই পড়াশোনা করেছি। আমার দাদা আর আমার কাকু বলছে, তুই কি এই কাজটা জানিস? কারণ বাবার বাড়িতে কোনোদিনই আমি এই কাজটা করি। বিদ্যাটা আমার শেখাই ছিল। কি এখন কাজে লাগছে কিনা বলো? ভিডিওটাকে একটু উপরের দিকে তোলার জন্য এইটাই যথেষ্ট, কি তাই না? এখন ভিডিও ভাইরাল করার জন্য কি না কি করছে মানুষ। আমি তো শুধুমাত্র ধানের আটিটাই বাঁধছি। বন্যাতে ওই ফসল নষ্ট হয়ে যাওয়ার ফলে ওই জমিতে দেখতে পাচ্ছ না যে আটিগুলো যেখানে সেখানে পড়ে আছে। তাই ধান ঝাড়ের মেশিনে কিংবা ওই লোকজন করে কিংবা ওই যে বললি না যে মজুর করে সবকিছু করলে অতটা পোষাবে না। আর চাষে তো অনেকটাই টাকা খরচ হয়ে গেছে, তার লাভ্যাংশ কিছুই নেই। তাই এদিক সেদিক করে সবকিছু না দিয়ে থুয়ে নিজেরা কি করছে, একটু বেশি সময় নিয়ে একটু একটু করে করছে, আস্তে আস্তে করে। ধানের তো বিভিন্ন জাত থাকে, এটা হচ্ছে আমন চাষটা ওই বাবার বাড়ির দিকে স্বর্ণ ধানটা করলে ওটা ফলনটা ভালো হয়। এবার চলে এসেছি আমি আমার ভাইয়ের মাঠে। আর ওই কাকুকে তোমরা সবাই চেনো, বাড়িতে আসে মাঝে মধ্যে কাজ করতে, আর ভাইয়ের বাড়িতেও আসে মাঝে মধ্যে কাজ করতে। এই জমিতে যে চাষ দেওয়া হয়েছে ওটা চিনে বাদাম লাগানো হবে। আমি যখন এসে দেখি যে বাবার বাড়িতে ভাইয়ের কাজ, চাষের কাজ অনেকটাই বাকি আছে, তাই অগত্যা আর দেরি না করে আমি মাঠেই চলে আসলাম। টুকটুক করে এই কাজগুলো একটু আধটু আমি জানি। ভাইকে বললাম, চল আমিও তোর সঙ্গে একটু একটু করে বেঁধে দিই, আর সেই ফাঁকে তুইও আমার একটা ভিডিও করে দে। ভাইদের ছাড়া আমি প্রায় মোটামুটি ভাবে কাউকে বলি না আমার ক্যামেরাটা ধরার কথা। এখন তো এরকম হয় না যে কি কাজ জানি দর্শকদের দেখাতে হবে, তাই আমিও আর দেরি করলাম না, ভাইকে ক্যামেরাটা হাতে দিয়ে বললাম যে তুই খপাখপ আমার 2-3টে ভিডিও করে। ভাই আমার ছোট কাকু এমনিতে আমায় নাই বলছে যে তোকে করতে হবে না। তখন বলছি, তোরা যখন 10টা আটি বাঁধবি আমি হলেও 2টো আটি বাঁধতে পারবো, তোর একটু হলেও কাজ আমি এগিয়ে দিতে পারবো। আর বিশেষ করে ভাইদের পরিশ্রম হলে দিদিরা সেখানে চুপ করে থাকতেই পারে না। ভাইদের দুঃখ কষ্ট বেশি পরিশ্রম হলে দিদিরা এমনিতেই ঝাঁপিয়ে পড়ে। কি ঠিক বলিনি? আমি আমার ভাইকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি। যারা যারা আমার সঙ্গে একমত তারা কমেন্ট করে অবশ্যই জানিও। দিদিদের সবসময় উচিত দুঃখ কষ্ট আনন্দগুলো ভাইদের সঙ্গে ভাগ করে নেওয়া। তাড়াতাড়ি পারি না, একটু দেরি হয়। বাড়ির কাজ তো দেরি হলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ দাড়ি কাকুর দাড়ি, ঠিক আছে, আর ঝিয়ারির পাকা বাড়ি। আচ্ছা ঠিক আছে, চল হয়েছে। এই কি গরু খাওয়ার জন্য লিয়ে ওটা নি কাকিমা? কটা গরু আছে? আমি আর মা কাকুরা মিলে যখন মাঠ থেকে বাড়ি ফিরছি তখন ওই কাকিমারা সন্ধ্যা দিয়ে দিয়েছে। তুলসী তলায় প্রদীপটা জ্বলছে, আর ওদিকে আমার বাড়ির রূপু বাবুকে তার মা খাওয়াচ্ছে। ভীষণ ঠান্ডা লেগেছে ওকে। ওর মা সন্ধ্যাবেলা মোজা জুতো টুপি পরে দিল তো ব্যাস ওর হয়ে গেল। খুলে টুলে দিদিকে ধরিয়ে দেবে। কি খাবি? কি দিয়ে খাবি? কি দিয়ে খাবি? ও বলছে যে দুপুরবেলা মাংস হয়েছিল, মাংস খাবে। আর এক বিচ্ছু আমার ভাইয়ের স্ত্রী রান্না করছে সরু চাকলি পিঠে। সরু চাকলি পিঠেটা এই সময় খেজুরের গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। কয়েকদিন আগে ওর বাবা এসেছিল, মানে আমাদের মেসোবাবু এসেছিলেন, গুড় দিয়ে গেছে। তাই পিঠেটা রান্না করতে ভীষণ ভাবে ব্যস্ত। আর দিদি ভাই গেছে বলে কথা, মাকে তো অবশ্যই ভালো রাখবো, সেই সঙ্গে নিজেদের প্রতি অনেক অনেক খেয়াল রাখবো। নিজেরা সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব। নিজেরা সুন্দর হলে তবেই পরিবেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো। আমার এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে। সবাই ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।